হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইভাবে কখনো ডিম বোনা করে খেয়েছেন? হেব্বি মজা লাগে। আমি ডিমগুলা এখানে আমি 4টা ডিম আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভালো করে ভেজে নিব। চুলাতে প্যানটা বসে দিয়েছি। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো আমি মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো তো অনেকেই খায় বা অনেকে রান্না করে, কিন্তু এইভাবে কখনো ডিমগুলো করেছেন? হেব্বি মজা লাগে। দেখুন ডিমটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ডিমটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলে আমি দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। ভালো করে পেস্টটা আমি ভেজে নিব। পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন পেঁয়াজের সাথে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি, তারপর মশলাটা না পুড়ে যায়। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখুন মশলাটা বলক এসে পড়েছে। এখন দিয়ে দেবো এই পর্যায়ে টমেটো কুচি কয়েকটা। দেখুন আমি নাড়িয়ে দেখাচ্ছি। পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ডিমগুলা। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য কিছু ধনিয়া পাতা কুচি, নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন আমার ডিম বোনাটা কিন্তু হয়ে গেল ডিম বোনা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।